জামাইটারেও দাও, বড় ছেলেটারেও দাও। আল্লাহ আরেকটা কথা, আমার বড় ভাইরা ডাক দাও, বাবারও ডাক দাও। হে রা, দুইজন আবার কি করছে? অগবাড়িতে যখন ছিলাম ওই দুইটাও বলে নাই, আমার বড় পোলাও বলে নাই, স্বামীও বলে নাই। আর ওদের বাড়িতে যখন ছিলাম আমার বাবাও বলে নাই, বড় ভাইটাকে বলে নাই। খোদা, আমি দুর্বল নারী, জীবনটা বড় স্বামীর কাজ করেছি, ছেলে মেয়েদের খেদমত করেছি, যা বলেছে তা শুনেছি। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, অন্তত আমার স্বামী, আমার বড় ছেলে, আমার বাপ এবং আমার বড় ভাই, এই চারটাকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও। আল্লাহর কসম, নারীর এই অভিযোগ আল্লাহ গ্রহণ করলে চারটাকে জাহান্নামে যাওয়া লাগবে। একজন নারী জান্নাতে যাবে এটা আমরা চাই, একজন মা জান্নাতে যাক এটা আমরা চাই, কিন্তু নারীগুলোর পরিচালনা করার দায়িত্ব কিন্তু আমাদের। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীর যত নারী সমাজ থাকবে সবগুলোর ড্রাইভিং এর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষের উপরে, ঠিক না ঠিক? ও ভাই, নারী সমাজের কথা বলতে গেলে অনেক লম্বা হবে। ঘড়ি ধরা 10 মিনিটের ভেতর কথা শেষ করব ইনশাআল্লাহ। বলেন এখন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, না হলে কিন্তু টাইম বেড়ে যাবো। ইনশাআল্লাহ বললে আর 1 মিনিটও পারবে না। নারী সমাজের অনেক দাম। আমি কাউকে একটা প্রশ্ন করেছিলাম, বলো তো আল্লাহর নবীর পরে হাজার হাজার সাহাবী আছেন, প্রায় 100 লক্ষ সাহাবী আছেন, এই 100 লক্ষ সাহাবীদের মাঝে কোন সাহাবীটা সবথেকে জ্ঞানী? অনায়াসে উত্তর অনেকেই দিতে পারেন, আপনারা হয়তো দিতে পারবেন। উত্তর জানা না থাকলে যাই না নেন, আল্লাহর নবীর পরে নবীর সকল সাহাবীদের মাঝে সবথেকে জ্ঞানী ছিলেন আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবে, মনে থাকবে? বলতে পারেন হুজুর একটা যুক্তি দেন, একটা দলিল দেন। সাহাবীদের মাঝে যখন সব থেকে বিজ্ঞ সাহাবীদের মাঝে বিজ্ঞ মনে করা হতো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা বললেই কথা বাইরা যায়। এক জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা আছেন, এই সময় আরো কতগুলো সাহাবী বসা আছেন। খুসা মারে না বন্ধু বন্ধুরে পাইলে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আরেক বন্ধু খুসা দেয়, কই আব্দুল্লাহ, কই কি? কই তোমাকে তো কুরাইশের সবথেকে জ্ঞানী আলেম মনে করা হয়। কই মানুষ মনে করে, তাতে আমার কি? কথা বুঝেন না? আমি হলে বলতাম আমি বড় দেখেই তো কয়, ঠিক না? মানুষ মনে করে, তাতে আমার কি? কই না, একটা কথা কওয়া লাগবে। বলো তো তোমাদেরকে কুরাইশ কেন বলা হয়? কই পেছ লাগাইবার চাও না? কয় কুরাইশ কেন বলা হয়? কয় কুরাইশ একটা জলজ প্রাণীর নাম। যাই হোক, সেগুলো যাওয়া যাবে না। এত বিজ্ঞ একজন সাহাবী, এই সাহাবী যখন কোনো মাসলা মাসাইল হাদিসের ব্যাখ্যায় ঠেকে যাইতেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার শরণাপন্ন হতেন। সমস্ত সাহাবীরা হাদিস নিয়ে যখন পর্যালোচনার ক্ষেত্রে কোনো জায়গার মধ্যে ঠেকে যেতেন, সমাধান পেতেন না। এই সমাধান আনার জন্য, সর্বশেষ চূড়ান্ত ফয়সালা আনার জন্য সাহাবী বিজ্ঞ আলেম হওয়ার পরেও কোন জায়গায় যাইতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি পুরুষ না নারী? কথা বলেন না কেন? তিনি একজন নারী, ঠিক না ঠিক? ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করছেন, স্বর্ণালী যুগের প্রথম শাহাদাত বরণকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন নারী। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শাহাদাত বরণ করছেন, তিনিও সুমাইয়ার খানদান থেকে। শাহাদাতের সিলসিলায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শীর্ষে আছেন। এই পৃথিবীর জমিনের মাঝে লাখো কোটি নির্যাতিত নারী আছেন, ধৈর্যশীল নারী আছেন, কিন্তু তাদের প্রথম সিরিয়ালের মাঝে আছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আমি কথা বললে ওই আয়াতটুকু নিয়ে কথা বলবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার মহিলাগুলোকে পরিচালনার দায়িত্ব হলো পুরুষের হাতে, ঠিক না ঠিক? আমরা যেইভাবে পরিচালনা করব তারা সেইভাবে পরিচালিত হবেন, এটাই তো ঠিক কথা, ঠিক না ঠিক? কিন্তু বর্তমান সময়ের মাঝে পরিচালনার পদ্ধতি ভিন্ন। আমার বিবিকে আমার ঘরের মধ্যে আনছি আজ থেকে প্রায় 70 বছর হয়ে গেছে। এই 70 বছর ধরে টুকটাক নামাজ কালাম পড়ে, কিন্তু 70 বছরের একটা দিনও পর্দা করে নাই। ও নামাজি, ও মুসল্লি, কবর জগতে
তোমার কোনো উপায় নাই। কয় আমার ছোট ভাই জীবন বাড়ায় আমার বউয়ের সামনে আসে, আমাকে বলছিল মা বোনদের কথা বলতে, কিন্তু এগুলা উচিত কথা, এগুলা বললে আগামী বছর আর খাওয়া নাই, না থাক তারপরে কিছু বইলেই যাই, বলবো নি? 70 বছর ধরে আমার চাচি তোমার ঘরে, একটা দিনও তুমি পর্দার কথা বলো নাই। দেবরের সামনে আপন ভাইয়ের মতো যাতায়াত করে। আল্লাহর কসম, যেই মহিলা মনে করে দেবরের সামনে গেলে গুনাহ হয় না, এই মহিলার ঈমান থাকবে না। কারণ আল্লাহর হালালকে হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে। হারাম জানার পরে কিছু গুনাহ হয়ে যায়, তার জন্য মাপের ব্যবস্থা আছে। কিন্তু কেউ যদি শুকরের গোশতকে হালাল মনে করে, তওবা করার সুযোগ নাই, ঠিক কিনা? কেউ মনে করেন একটু মদ খেয়ে ফেলছে, সে ভাবতেছে আমি পাপ করছি, কথা ঠিক না? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে। কেউ যদি মনে করে মদ তো গরম সার মতোই, খাইলে অসুবিধা নাই, এটা হালাল, হুজুররা এমনি বলে, যেই মাত্র আল্লাহর বিধানকে উল্টা বলবে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সমাজের মাঝে হাজার হাজার মা, হাজার হাজার বোন, ও মা তোমার পায়ে 2টা হাত রেখে বলি, ও বোন রাগ করো না, তোমার পায়ে 2টা হাত রেখে বলে যাই, আমাকে গালি দিও না, দেবরের সামনে যাওয়া যাবে না। আর যুবকদেরকেও বলি, চাচির সামনে যাওয়া যাবে না। বলতে পারেন কে আজগবি কথা বলতেছেন, আল্লাহর কসম করে বলি একটা কথাও মিথ্যা এবং দুর্বল না। চাচা কোনোদিন মারা গেলে, কথা বুঝেন নাই, এই চাচিকে বাড়িতেও আনা যায়, এই জন্য চাচির কাছে পর্দা করতে হয়, চাচির সামনে যাওয়া জায়েজ নাই। কোনো যুবক যদি মনে করে চাচির সামনে পর্দা করতে হয় না, আর সেও যদি মনে করে ভাসুর পুয়ের সামনে পর্দা করতে হয় না, আল্লাহর কসম, এই ধারণা যতদিন না পাল্টাবা, তোমার নামাজ রোজা কবুল হবে না। এবার একটু চিন্তা করে দেখেন তো, আমাদের ঘর ঘোরাল কি অবস্থা, ঠিক না বেঠিক? মেয়েগুলা চাচাতো ভাইয়ের সামনে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? ফুফাতো ভাইয়ের সামনে যাচ্ছে, আপন ভাইয়ের সামনে যেমনে যায়, চাচাতো ভাইয়ের সামনেও এমনে যায়, ফুফাতো মামাতো ভাইগুলোর সামনেও এমনে যায়। জিন্দিগিতে কোনোদিন যদি সে শুধরায়া না নেয়, এটাকে হালাল মনে করে, নামাজেও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না। কারণ আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকের, আমাদের সমাজের অনেক ভাইয়েরা গয়লে একটা গরু রাখছে, আছে না নাই? এই গরুর কারণে শতকরা 90% মা বোনের পর্দা লঙ্ঘন হয়। এখন তো উচিত কথা কইতেছি, এখন সবার মুখ বেজার হয়ে গেছে। কেলে গিয়া সে তো তার কাজে চইলা যায়, গরুটা চাচিকেই বের করতে হয়, গরুটা চাচিরেই উঠাইতে হয়, গরুটার ঘাস পানি চাচিরেই দিতে হয়, আর আপনার কাজ কামও করতে হয়। আবার তরকারিতে লবণ কম বেশি হইলে বাপ মা সহ গালিও খাইতে হয়, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এই চাচি যদি জাহান্নামে যায়, এই চাচাগুলো তার আগে জাহান্নামে যাবে। মেসাল দেওয়ার জন্য বলি নাই, যখন কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে আর বলবে, তুমি নামাজ তো পড়তা কিন্তু পর্দা করো নাই, ভাসুরের সামনে পর্দা করো নাই, দেবরের সামনে পর্দা করো নাই, ভাসুরপুর সামনে পর্দা করো নাই, দেবরপুর সামনে পর্দা করো নাই, এই জন্য তোমার ঠিকানা জাহান্নাম। এমন সময় চাচি বলবে, দাঁড়াও ফেরেশতারা, আমি যার বিবি ছিলাম তারে একটু ডাক দাও, আমি তার ঘরের মধ্যে, তার হায়াতের মধ্যে ছিলাম 50টা বছর, সে একটা দিনও তো বলে নাই বিবি রে আমার ছোট ভাই তোর ভাইয়ের মতো, কিন্তু তোর ভাই না, কথা বলবি সংযত থেকে, মুখটা ঢেকে রাখিস যেন দেখতে না পারে, ঠিক কিনা? কিন্তু আজকাল শ্বশুরগুলাই হয়ে গেছে উল্টা, যদি বৌমা একটু পর্দা করতে চায়, দেবর থেকে দূরে থাকতে চায়, বলে দেখছো বউ কেমন হিংসুক, আমার ছোট ছেলেরে দেখতেই পারে না, আছে না নাই? শ্বশুরগুলার আগে সোজা হওয়া লাগবে, কারণ শ্বশুর সোজা হইলেই তার বিবি পর্দা করতে পারবে, শ্বশুর সোজা হলে তার মেয়েগুলা পর্দা শিখবে, শ্বশুর সোজা হলেই তার বৌমা পর্দা করা শিখবে, ঠিক না বেঠিক? শুধু বুড়াগুলার উপর ছেড়ে দিও না, কিয়ামতের ময়দানে আবার বলবে, আল্লাহ আমার বড় ছেলেটারে ডাক দাও,
এনে কি হয়েছে? এই আসার পর বলবে খোদা আমার বয়স আর আমার বড় ছেলের বয়সের মধ্যে পার্থক্য হলো 20 বছর। কথা কন নাকি? যদি মহিলার সর্বপ্রথম ছেলে হয়, মায়ের বয়স আর ছেলের বয়সের মধ্যে ব্যবধান হয় 20 থেকে 22 বছর। যদি মহিলার প্রথম সন্তান হয়, সন্তানের বয়স আর মার বয়সের ডিফারেন্স হয় 20 থেকে 22 বছর। এটা বর্তমান সময়ে, আগের সময়ে থাকতো 13 থেকে 14 বছর। কথা বলেন না কেন? আগের সময়ে থাকতো 13 থেকে, মানে সন্তানটা মায়ের থেকে 13 বছরের ছোট, আর বর্তমানে সন্তানটা মায়ের থেকে 20 থেকে 22 বছরের ছোট। ঠিক না? ডাক দিবে আল্লাহ এই ছেলেটাও তো আমার। এনি কোনোদিন বলছে এত মোটামুটি পড়ালেখা করছে, আমার স্বামী তো মূর্খ ছিল, একদম মুখস্থ হাফেজ, আর এত দেখে শুনে হাফেজ, কিছু পড়ছে, উনি কোনোদিন বলছে? বলে নাই। এটারেও জাহান্নামে দাও, জামাইটারেও দাও, বড় ছেলেটারেও দাও। আল্লাহ আরেকটা কথা, আমার বড় ভাইরা ডাক দাও, বাবারও ডাক দাও। হে রা দুইজন আবার কি করছে? অগবাড়িতে যখন ছিলাম ওই দুইটাও বলে নাই, আমার বড় পোলাও বলে নাই, স্বামীও বলে নাই, আর ওদের বাড়িতে যখন ছিলাম আমার বাবাও বলে নাই, বড় ভাইটাকে বলে নাই। খোদা আমি দুর্বল নারী, জীবনটা বড় স্বামীর কাজ করেছি, ছেলে মেয়েদের খেদমত করেছি, যা বলেছে তা শুনেছি। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, অন্তত আমার স্বামী, আমার বড় ছেলে, আমার বাপ এবং আমার বড় ভাই, এই চারটাকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও। আল্লাহর কসম, নারীর এই অভিযোগ আল্লাহ গ্রহণ করলে চারটাকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং ও মা, তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে তুমি যাইবা, কবর জগতে কেউ আসবে না। এই জন্য আজকে থেকে দেবরের সামনে তোমার পর্দা করতেই হবে, বাসুরের সামনে তোমার পর্দা করাই লাগবে, দেবর পোলার সঙ্গে পর্দা করাই লাগবে, ভাসুর পোলার সঙ্গে পর্দা করাই লাগবে। আপন ভাইয়ের সামনে যাইতে পারবা, আল্লাহর কসম চাচাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। তবে পর্দা থাকলে, বোরকা থাকলে সামনে যাওয়া যাবে, দূর থেকে কথা বলা যাবে, সামান্য প্রয়োজনের কথা সেরেই চলে যেতে হবে। ঠিক কি না? বলতে পারেন আমাদের মন বালা আছে না? হুজুর আমাদের গ্রামের মেয়েরা আপনার মতো এত ছোট মনের অধিকারী না, খুব মন বালা, এত ভালো কেজিতে বেচে না। কথা বলেন না কেন? এত ভালো কেজিতে বিকে না। কত ভালো ভালো চ্যাম্পিয়ন ছিল। আব্দুল্লাহ ইবনে উনদুলুস আসমানের দিকে তাকাইলে মাঝে মাঝে ফেরেশতা দেখতেন। ওই লোকটাও একসময় এক মহিলা দেখা পিছলা খায়া পড়ে গেছে জমিনের মধ্যে। কই আছেন মিয়া? কারণ রাসূল বলেছেন হাম্মু কাহাম্মিল আসাদ। ও দুনিয়ার নারীরা, জঙ্গলের মধ্যে সাপ দেখলে কেমন ভয় পা, ঠিক না বেঠিক? পুরুষের তুলনায় মহিলারা সাপ দেখলে বেশি ভয় পায়। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখছি, আমার কিন্তু একটা মহিলা মাদ্রাসাও আছে। হঠাৎ করে শুনি একদিন চিল্লা পাল্লা একবারে সাইড তলায় ভেঙ্গে লাইতেছে। কি হয়েছে কি হয়েছে? মেন গেটের তালা দেওয়া। দৌড় দেখতে বললাম চালু করে যা। হেফসখানের একটা ছেলে, বয়স কম কিন্তু বুটাবুটি বুঝে বালা, দৌড় দে সাইড তলায় উঠ। এরকম ধাপাধাপি শব্দকে চতুর্দিক থেকে মনে হয় মাদ্রাসা ভাঙ্গা লাইতেছে, তালাটা খুললে দিয়ে দুর্ঘটনা হলে আগে বের হোক। ওখানে যায় খালি চিল্লাইতেই আছে, চিল্লাইতেই আছে, খালি দৌড়তেই আছে। কি হয়েছে কি হয়েছে? ছাদের থেকে একটা টিকটিকি পড়ছে। কি পড়ছে? আচ্ছা টিকটিকি কি মানুষ খায়? কথা বলেন। তেলাপোকা টিকটিকি দেখলে মহিলাদের হুঁশ থাকে, দৌড় দেয়, ঠিক না? সাপ দেখলে কি অবস্থা হবে? একটু কথা বলতেছি মহিলাদেরকে, রাগ করলে ওনারা করবে, আপনারা চুপচাপকে। সাপ দেখলে কি অবস্থা হবে? বাঘ দেখলে, বাঘ দেখলে আল্লাহর রাসূল বলছেন, ও ভাবিরা, এই রাসূল কিন্তু ভাবি বলে না, আমি বোঝানোর জন্য বলতেছি, ও ভাবি যারা হইছো তোমরা দেবর গুলাকে বাঘের মতো ডরাও। হাম্মু কাহাম্মিল আসাদ। দেবর যেইগুলা আছে দুনিয়ার সবগুলা দেবর বাবির জন্য বাঘের মতো। বাঘ যেমন পাইলেই মানুষ খায়, বাঘ যেমন পাইলেই প্রাণী শিকার করে, দেবরগুলা পাইলেই সুযোগ ভাবিকে হায়ানার মতো শিকার করবে। তোমার যুক্তি মিথ্যা হতে পারে, পয়গম্বরের উক্তি মিথ্যা নয়। সুতরাং তুমি যত ভালো মনের হও না কেন, এত ভালো
ভালো কেজিতে বিকে না, ভাবি পাইলেই দূরে থাকতে হবে, সামনে যাওয়া যাবে না। কেমন জানি দুনিয়ার সমাজের নারীরা হয়ে গেছে, দেবরের সামনে পর্দা করা মনেই করে না ফরজ। কি হলো আমাদের? আল্লাহর বিধান লঙ্ঘন করা হয় ঘরের মধ্যে, বাহিরে বুরকা পরে গেলে লাভ কি? কথা কন, বাহিরে বুরকা পরে গেলে লাভ কি? ঘরের ভিতরেই তো তোমার সর্বনাশ। বলে হুজুর তাইলে কি বাহিরে খোলাই যাব? আমি বলছি নাকি যাইতে? আমি কি বলছি যান? আবার উল্টাটা অনেকেই বলে, আমি তো যাইতে বলি নাই, তবুও ভালো ঘরের ভিতরে যা করো না করো, বাহিরে সুন্দর কইরা পর্দা কইরা বাইরাও। এর কারণে দোয়া করি আল্লাহ জানি তোমার ঘরের ভিতরেও পর্দা করার তৌফিক দেন। ঠিক না বে ঠিক? হযরত বলেছিলেন একটু ফজিলত বলার জন্য, কিন্তু আমি তো উল্টাটা বলতেছি খালি। যতই বলি কথাগুলো যদিও করা, বলেন দরকার আছে না নাই? আমার মা কেন জাহান্নামে যাবে আমার বাবার গাফলতির কারণে? আমার বোন কেন জাহান্নামে যাবে আপনার গাফলতির কারণে? ঠিক না বে ঠিক? খালি ভাবি করেই দুইছেন না, এই সমাজের দেবরগুলা সোজা হয়ে যাও, আজকে থেকে পনের প্রতিজ্ঞা করো, আল্লাহর নামের হলফ করো, আমি আমার ভাবির সামনে যাব না, পর্দা করব। ঠিক না বে ঠিক? তাহলেই তো ভাবিগুলো বেঁচে যায়। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, চাচাতো বোনের সামনে যাব না। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, মামাতো বোনের সামনে যাব না। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করব না। ঠিক কিনা? তাহলে তাগরেই দোষ কেন? তোমাদের চরিত্রগুলোও ভালো করো, তোমরা নিজেরাও সংশোধন হও। লক্ষ টাকার বিনিময়েও রসুলের সাহাবীরা সুন্নত মুস্তাহাব ছাড়তেন না, আর আমরা কি পেয়েছি? আল্লাহর বিধানটা ছেড়ে দিচ্ছি। বাবির সামনে যাওয়া যাবে না, চাচাতো বোনের সামনে যাওয়া যাবে না, মামাতো বোনের সামনে যাওয়া যাবে না। সুতরাং এই বিধানগুলো মানতে হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এটাই আমার শেষ বয়ান হলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, টাইম ওভার, আমি যা বলছিলাম সময় শেষ, এটাই আমার শেষ কথা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার নারীরা, যখন তোমাদের সামনে পরপুরুষ আসবে, যখন তোমাদের সামনে পরপুরুষ আসবে, তখন তোমরা পরপুরুষের সামনে, এদিকে তাকান সবাই বলেন, যারা আছেন সবাই যাইয়া, সকলেরই মা আছে, সকলেরই বোন আছে, সকলের কারো কারো বিবি আছে, তাদেরকে বইলা দিবেন হুজুর বলছেন এটা পালন করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের সামনে কোনো পরপুরুষ আসলে এইভাবে কথা বলবা, কেমন আছেন? ভালো আছি। ঠিক আছে, আসলে বলবো। হাসতেছেন? আম্মাজানের কথা শুনে হাসা ঠিক হবে? কেন বলছি এভাবে? কোন নারী যদি তার চাচাতো ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলে, ভাই ভালো আছি, আব্বা বাড়িতে নাই, কন্ত ওর সাথে কি লাইন গার্ড ঠিক হবে না? আরো রাগ বাড়বে, রাগ বাড়বে না? প্রত্যেকে দূরে চলে যাবে, যেভাবে মনসা তুই দূরে গেলেই তো আমি বাসি। ঠিক না বে ঠিক? আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার নারীরা, পরপুরুষ আসলে মুখের মধ্যে কাপড় দিয়ে কথা বলবা। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কারণ যাদের অন্তর খারাপ, এদের সামনে মিষ্টিভাবে কথা বললে ওরা হায়ানার মতো স্বীকার করতে বাধ্য হবে। ঠিক না বে ঠিক? এজন্যই নারী কুলকে, নারী কুলের শ্রেষ্ঠ নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা ফর্মুলা দিয়ে গেছেন, ও নারী সমাজ, পরপুরুষের সঙ্গে, দেবরের সঙ্গে, চাচাতো ভাইয়ের সঙ্গে, মামাতো ভাইয়ের সঙ্গে, বিয়াই নামক ব্যাধির সঙ্গে, বিয়াই আছে না? বিয়াই আসেনি? দোলাভাইয়ের ভাই লাগে কি? বেয়াই, দোলাভাইয়ের ভাই। আর দুলাভাই গুলাও কি যে জুইতের হইছে, শালি যদি ঠিকঠাক মতো কথা না বলে মনে হয় যে সে বই রাখবো না, এরকম চরিত্রবান আছে না নাই? আরে মিয়া, তোমার তো একটু আল্লাহর বিধান মানার দরকার ছিল। এটা তোমার আপন বোন না, তোমার বিবির বোন। ঠিক কিনা? সুতরাং তোমার একটু সংযত হওয়ার কথা ছিল। শ্বশুর পারে না, বড় জামাই মনটা খারাপ করবে, আবার নিজের মেয়ের উপর টর্চার করতে পারে, এই জন্য তেমন বাধা দেয় না। ঠিক না বে ঠিক? কিন্তু ও দুলাভাই, তোমার সংযত হওয়ার কথা ছিল। তুমি তো আল্লাহর গোলাম, তোমার তো কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কেন শালীর সামনে যাব? ঠিক কিনা? তুমি একটু সংযত হও। মুহতারাম হাজিরিন, এজন্য আমি সকলকেই অনুরোধ করব, আল্লাহ পাকের এই মারাত্মক পর্দার বিধানকে লঙ্ঘন করা যাবে।
সুতরাং আমরা নিজেরা ঠিক হয়ে যাই, নারী সমাজ বেঁচে যাবে। আজকে এগুলোর থেকে আমরা নিজেদেরকে বাঁচাই না বলেই অহরহ নারীরা নির্যাতনের শিকার হয়, মানহানি করে, সম্ভ্রম নষ্ট হয়, ধর্ষণের শিকার হয়। ঠিক কিনা বলে? আমি অনেকজনের নাম জানি, বউ এখন ভালো লাগে না, শালিকেই বিয়ে করবে। কন্ত দেখি এরকম আছে না? শ্বশুররা কঠিন হয়ে যান, আমি তোমাকে বড় মেয়ে দিয়েছি, ছোট মেয়ে তোমাকে দেই নাই, সুতরাং ছোট মেয়েকে দূর থেকে সালাম জানাতে পারবা, কথা বলতে পারবা, এর চেয়ে বেশি না। ঠিক না ঠিক? যেই সমস্ত দুলাভাই শালিকে কাছে না পেলে রাগ করে, বুঝে নিবেন এটা চরিত্রহীন জামাই। এর চরিত্রে ঝামেলা আছে, চেহারা সুন্দর থাকলেও। আর যার অন্তর ভালো সে সসম্মানে দূরে রাখবে। ঠিক কিনা? এখন একটু সহজে নরমে কই, শালি যদি ছোট হয়, এই 2 মিনিট মেয়ে, তখন তো গরম কথা কইছি, একটু নরম না কইলে কেমন দেখা যায়? শাশির ব্যাপারে একটা কথা কইতেই বই, নাইলে কইব জয়নাল হুজুরের খবর আছে। ঠিক না? 2টা কথা বইলে দিই। শালি ছোট, অপ্রাপ্ত বয়সের, বাকি দুলাভাইয়ের বয়স 70-80। কথা বুঝেন নাই? শালির বয়স বড় হয়েছে ঠিক আছে, কিন্তু দুলাভাই 70-80। সে যেন একজন বড় ভাইয়ের মতো অভিভাবক। ঠিক কিনা? তাকেও লক্ষ্য রাখতে হবে আল্লাহর বিধান যেন লঙ্ঘন না হয়, সে কিছুটা দিক নির্দেশনা দিতে পারবে। আর চাচি যদি এমন হয়ে যায় সে একদম বুড়া হয়ে গেছে, বাতিজা সামনে যেতে পারবে যতটুকু যাওয়া দরকার। ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারছেন? শাইখে ফানি যাকে বলা হয়, একদম বৃদ্ধ হয়ে গেছে। তবে এখানে একটা কথা মনে রাখা লাগবে, পুরুষ যত বুড়াই হোক তার থেকে নিরাপদ দূরত্ব নারীকে বজায় রাখা জরুরি। কথা বোঝাইতে পারছিনি? কারণ বান্দর নাকি বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, একটা কথা আছে না? এটা আমাদের দেশে এখনো আছে। এজন্য পুরুষ যত বুড়াই হোক নারী সমাজের তার থেকে দূরত্ব বজায় রাখতেই হবে। মাসআলা বলতেছি, এতক্ষণ যা বলছি সবগুলো মাসআলা। একটা মাসআলা বললে, শুনলে, আমল করলে কমস কম 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একটু কড়া কথা বলছি ভাই, মাফ করে দিবেন আল্লাহর হস্তে। তবে যদি চাচি অনেক বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধা হয়ে গেলে চাচির খিদমত করা যাবে, কাছে যাওয়া যাবে, যতদূর সম্ভব দেখাশোনা করা যাবে, যতদূর সম্ভব দেখাশোনা করা যাবে। দুলাভাইও বুড়া হয়ে গেছে, লাঠিতে বর্দে হাত হাড়। এখন সে ইচ্ছে করলে শ্বশুরের মেয়েগুলাকে বড় ভাইয়ের মতো দিক নির্দেশনা দিতে পারবে, সমস্যা নাই। তো জোয়ান দুলাভাই এই ড্রাইভারি নেওয়া দরকার নাই যে শ্বশুর আপনি ঘুমান, আমি শালিদেরকে যা দেখার দেখতেছি, এত দেখা লাগবে না, তোমার বোনকে আগে দেখো। কথা বলেন না কেন? খোঁজখবর নিলে দেখা যাবে তুমি তোমার বোনের বাড়ি 6 মাসে একবার যাও না। শালির দরদ বেড়ে গেছে কেন? এত দরদ দেখাবে না, এর মানে হলো কথা সত্য মতলব খারাপ। যেভাবেই হোক আল্লাহর বিধান যেন লঙ্ঘন না হয়। মাদেরকে অনুরোধ করি, বোনদেরকে অনুরোধ করি, সকলকে অনুরোধ করি, ভাইদেরকে অনুরোধ করি, বাবাদেরকে অনুরোধ করি, নামাজ কালাম যাই পড়বো, কিন্তু আল্লাহর বিধান পর্দা যেন লঙ্ঘন না হয়। এজন্য গরু বাছরওয়ালা যত চাচারা আসি সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। মা বোনদেরকে দিয়ে এভাবে আমরা খোলা মেলা জায়গার মধ্যে গরু ছাগল রাখার ব্যবস্থা না করি, বরং এমন একটা জায়গায় রাখি যেখানে নিয়ে গেলে, যেখান থেকে নিয়ে আসলে পর্দা লঙ্ঘন হয় না। ঠিক না বে ঠিক? এই কথাগুলোকে দুর্বল মনে করবেন না, যাতে করে আমার আপনার আখেরাত ভবিষ্যৎ নষ্ট না হয়। এজন্যই এতগুলো তিক্ত কথা বললাম, যদিও তিতা কিন্তু সত্য। আর আল হাক্কু মুররুন, সত্য একটু তিক্তই লাগে। আবারও কথা হবে, আবারও দেখা হবে। যে কথাগুলো বললাম এই কথাগুলোর মর্মতত্ত্বের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।